আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আপনাদের জন্য এই দোয়াই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন। ফা, ইয়া, আলিফ, লাম, সিন। সিন মুশাদ্দাদ আছে। ফিস, সিন জাবার সা। আমরা কিন্তু কায়দায় পড়েছি তাজদীদ আলা অক্ষরের পূর্বের অক্ষরে যদি কোনো হারাকাত না থাকে তাহলে সেই অক্ষরকে পড়া হবে না। তাহলে ফা এর সঙ্গে শুধুমাত্র সিনের যুক্ত হবে, এখানে ইয়া, আলিফ এবং লাম পড়া হবে না। কারণ কি, এর কোনো হারাকাত নেই, ওই জন্য কিন্তু পড়া হবে না। কারণ হচ্ছে কি, তাজদীদ আলা অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। এখানে পূর্বের অক্ষরের সঙ্গে যে পড়বো এর কোনো হারাকাত নেই বলে সেই জন্য ফায়ের সঙ্গে আমাকে পড়তে হবে ফা, শিন, জের ফিস, সিন জাবার সা, ফিসা। কুরআনুল কারীমে কিন্তু এই ধরনের লেখা থাকবে। আর আমাদের পড়তে হবে এরকম ভাবে, ফা, শিন, ফিস, সা, ফিসা, ফা, সিন, জের ফিস, সিন জাবার সা, ফিসা। ওয়াও, আলিফ, লাম, সিন, ওয়াসা। কুরআনুল কারীমে এরকম ভাবে লেখা থাকবে, কিন্তু আমাদের পড়তে হবে ঠিক এরকম ভাবে, ওয়াও এবং এই শিন। ওয়াসা, কি পড়বো আমরা? ওয়াসা। এখানে তাজিদাল অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এই যে হারাকাত, এর মধ্যে কিছু নেই, ওই জন্য তাজিদাল অক্ষরের পূর্বের অক্ষরে যদি হারাকাত না থাকে তাহলে সেখানে তাজিদাল অক্ষরকে, পরের অক্ষরে যদি কোনো হারাকাত না থাকে সেই অক্ষরকে পড়া যাবে না। আমাদের এইরকম ভাবে পড়তে হবে, যদি এরকম কুরআনুল কারীমে লেখা থাকে আমাদের কিন্তু এরকম ভাবে পড়তে হবে, ওয়াসা। ঠিক এরকম আরো আছে। আর একটা এখানে নিচেই লিখছি কারণ এখানে জায়গাটা সংকীর্ণ, তো হয়ে উঠবে না লেখাটা। লাম, আলিফ, লাম, র। এখানে আমরা পড়বো লুর র। কি পড়বো? লুর র। কারণ হচ্ছে আমরা কায়দাতে পড়ে নিয়েছি বা আমাদের মুখস্থ হয়ে গেছে, তাজিদুল অক্ষরের পূর্বের অক্ষরে যদি কোনো হারাকাত না থাকে তাহলে সেই অক্ষরকে পড়া যাবে না। লামে পেশ আছে, হ্যাঁ? নূর র। এখানে এরকম ভাবে কুরআনুল কারীমে লেখা থাকবে, কিন্তু আমাদের পড়তে হবে ঠিক এরকম ভাবে, নূর র, নূর র। এরকম লেখা থাকবে, এরকম আমাকে পড়তে হবে। এখন তাহলে আমরা রিডিংটা পড়ে নিই, তারপরে ইজারার দিকে যাবো ইনশাআল্লাহ। ফিসা, ফিসা, ওয়াসা, ওয়াসা, নূর র, নূর র। এখন ইজারার দিকে যাব। ফা মুতাহারিক, মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মুছিল আওয়াজ থেকে বাঁচা। শিন মুসাদ্দাত হবে, তাজিদ আছে ওই জন্য মুসাদ্দাত। আর মুসাদ্দাত অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। আর যে অক্ষরে মুসাদ্দাত থাকবে তার আওয়াজ একটু শক্ত হবে। আর এখানে মুতাহারিক আছে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মুছিল আওয়াজ থেকে বাঁচা। এখানে কিন্তু ইয়া, আলিফ, লাম পড়া হবে না, শুধুমাত্র ফা এবং শিনকে পড়তে হবে। ওয়াসা, ওয়াও মুতাহারিক আছে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মুছিল আওয়াজ থেকে বাঁচা। শিন মুসাদ্দাত হবে, মুসাদ্দাল অক্ষরকে তাড়াতাড়ি, মানে পূর্বের অক্ষরের সঙ্গে একবার পড়া, একবার নিজে নিজে পড়া। মুসাদ্দাল অক্ষরের আওয়াজ একটু শক্তভাবে হয়। আর মুতাহারিকা আছে, মুতাহারিকাল অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটর নাটানা, মারুফ পড়া, মুচুল আওয়াজ থেকে বাঁচা। এখানে কিন্তু আলিফ এবং লামকে পড়া যাবে না, কারণ হচ্ছে কি, তাজিদাল অক্ষরের পূর্বের অক্ষরে যদি কোনো হারাকাত না থাকে তাহলে সেই অক্ষর পড়া যাবে না। মানে লুর র, লাম
পেশ আছে, তাহলে মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটে না টানা, মারুফ করা, মুজল আওয়াজ থেকে বাঁচা, পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁটটি গোল হয়। আর রয়ে কি হবে, র মুসাদ্দাদ আছে এবং জাবার আছে, র কিন্তু এখানে পুর হবে। মুসাদ্দাদ আলা অক্ষরকে দুইবার পড়তে হয়, পূর্ব অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে, কারণ আর রটা পুর হবে এই কারণে আমরা কিন্তু র পুরের কায়দায় পড়ে নিয়েছি। মুসাদ্দাদের উপরে যদি জাবার বা পেশ হয় তাহলে কিন্তু র পুর হবে, লুর র, লুর র। তো আজকে এই পর্যন্ত, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।